হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট ইলিশ মাছ ভুনার রেসিপি। আমি এমনভাবে আজকের ইলিশ মাছটা ভুনা করব, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই রিমঝিম বৃষ্টির দিনে খিচুড়ির সাথে যদি থাকে ইলিশ মাছ ভুনা, তাহলে কেমন লাগে আপনারাই বলুন। আজকে আমি খিচুড়ির সাথে তৈরি করে নিয়েছি ইলিশ মাছ ভুনা। তার জন্য এখানে আমি 7 পিস ইলিশ মাছ নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেব, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করব, 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নেব। তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মাছগুলোকে আমি মাখিয়ে নেব। মাছগুলোকে মাখানো হয়ে গেলে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনারা যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন, প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। মাছগুলোকে 30 মিনিটের জন্য রেস্টে রাখব। ফিরে আসলাম 30 মিনিট পর। গরম কড়াইয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব। অবশ্যই এই মাছটা সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশি সুস্বাদু লাগবে। তেল গরম হয়ে এসছে। গরম তেলে এখন আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকাভাবে ভেজে নিলেই হবে। মাছের পিসগুলোকে ফ্রাই প্যানে দিয়ে দিলাম। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উল্টিয়ে দেব। আপনারা অবশ্যই আমার এই রেসিপি ফলো করে একদিন ইলিশ মাছ ভুনা করে খেয়ে দেখুন কতটা টেস্টি এবং মজাদার হয়। মাছগুলোকে লাইট ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে এসছে। এখন আমি পাত্রে উঠিয়ে রাখছি। আজকে আমি বাটা মশলায় ইলিশ মাছটা ভুনা করব। জিরা, ধনিয়া, সরিষা এবং পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ আবারও আমি ধনিয়া গুঁড়া অ্যাড করলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেব। হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এবার মশলাটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। সামান্য একটু সরিষার তেল অ্যাড করে নেব। সরিষার তেলটা দিলে মশলা মিক্সড করা খুব ভালো হবে। সব শেষে হাফ চা চামচ পরিমাণ মেথি গুঁড়া অ্যাড করব। এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। মাছ ভেজে যে তেলটা ছিল সেটা আমি কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে নিলাম। তারপর গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা লাইট ব্রাউন কালার করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। অফ ক্যামেরাতে আমি আরেকটু কড়াইয়ে সরিষার তেল দিয়ে নিয়েছি। এবার আমি মিক্সড করে নেওয়া মশলাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে নেব। তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকব। আমার এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই একদিন ইলিশ মাছ ভুনা করে খেয়ে দেখুন। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে নেব। মাছগুলোকে আমি খুব বেশি নাড়া দেব না, কারণ নাড়া দিলে মাছটা ভেঙে যেতে পারে। এবার পানি দিয়ে নিলাম। যেহেতু আমি মাছও ভেজে নিয়েছিলাম আর মশলাটাকেও কষিয়ে নিয়েছি, তাই মাছ নাড়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে জাল করে নেব। ফিরে আসলাম 15 মিনিট পর। ইলিশ মাছ ভুনা প্রায় হয়ে এসেছে। এখন আমি চুলাটি অফ করে দেব। তারপর সার্ভিং ডিশে পরিবেশন করে নেব। কালারটা দেখে বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে আজকের ইলিশ মাছ ভুনা রেসিপি। মাছটাকে আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নিলাম। আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আসসালামু আলাইকুম।